মধ্যরাতে শহরে ফের আগুন। শিশুমঙ্গল হাসপাতালের কাছে শরৎ বসু রোডে একটি ডেকোরেটরসের গুদাম ঘরে আগুন লাগে। দমকলের 12টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে, ধোঁয়ায় চারিদিক ঢেকে গিয়েছে। আগুন লাগার জায়গায় 1 ঘন্টা পর দমকল পৌঁছয় বলে অভিযোগ স্থানীয়দের। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? শিশুমঙ্গল হাসপাতালের কাছে শরৎ বসু রোডে একটি ডেকোরেটরসের গুদাম ঘরে আগুন লেগে যায়। রবিবার রাত্রি 12টা নাগাদ শরৎ বোস রোডে ঠিক এই যে জায়গা দেখা যাচ্ছে যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি, দমকলে 12টি ইঞ্জিন এই মুহূর্তে কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনে ফেলেছে। পকেট ফায়ার কোথাও রয়েছে কিনা তা তারা দেখছেন। এটি মূলত একটি ডেকোরেটরসের ভাড়া হিসেবে দেওয়া হতো, সমস্ত মালপত্র এখানে ডাম্প করা হতো। 12টার কিছু পরে স্থানীয় বাসিন্দারা এখান থেকে কিন্তু আগুনের লেলিহান শিখা দেখতে পান এবং প্রাথমিকভাবে তারাই কিন্তু আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। পরবর্তীকালে দমকলের প্রায় 12টি ইঞ্জিন আসে এবং আধ ঘন্টা থেকে 40 মিনিটের চেষ্টা তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা যারা জানাচ্ছেন যে দমকলকে খবর দেওয়ার প্রায় 1 ঘন্টা পর ঘটনাস্থলে তারা আসেন, যদিও দমকলের তরফে এই অভিযোগকে তারা অস্বীকার করেছেন। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি যারা দমকল আধিকারিক তারা কিন্তু ভেতরে যে সমস্ত মালপত্র সেখানে ডাম্প করা ছিল সেগুলোকে এনে বার করে রাখা হচ্ছে। দেখা যাচ্ছে যে সেখানে বাঁশ রয়েছে এবং কাঠের টুকরো রয়েছে, ফলত স্বাভাবিকভাবে দাহ্য থেকে অতিদাহ্য পদার্থ এখানে মজুত রয়েছে। পাশেই রয়েছে একটি বাড়ি, সেখানে 3টি পরিবার থাকে, যদিও ঘটনার পরে বা ঘটনার জেরে তারা কিন্তু কেউ আটকে পড়েননি বা কেউ আহত হননি। স্বাভাবিকভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনার জেরে কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের কাজে তারাও কিন্তু একই রকমভাবে সাহায্য করছে। ক্যামেরা অদনুকুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। চেনা গণ্ডির মধ্যে বাঁধা পড়েনি রবীন্দ্রনাথ ঠাকুর, বাঁধা পড়েনি তার দর্শন, তার চিন্তাধারা। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ভিন্ন জাতীয়তাবাদ নিয়ে বিস্তারিত আলোচনা নিয়ে বই প্রকাশ করলেন ঋতুপর্ণা চক্রবর্তী। রবিবার বেঙ্গল চেম্বার অফ কমার্সে প্রকাশ পেল তাঁর বই। শিক্ষাকে 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ না রেখে প্রকৃতির মধ্যে নিয়ে যাওয়া থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে বারবার প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয়তাবাদের গণ্ডিতে আটকে না থেকে বলেছেন বিশ্বপ্রেমের কথা। এই প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জাতীয়তাবাদের ভাবনা বইয়ের পাতায় তুলে ধরলেন স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান ঋতুপর্ণা চক্রবর্তী। রবিবার বেঙ্গল চেম্বার অফ কমার্সে প্রকাশ পেল তাঁর বই রিফাইং ট্রান্সন্যাশনালিজম, টেগর অ্যান্ড দ্য ওয়েস্ট। বইটির নাম রিফাইং ট্রান্সন্যাশনালিজম, টেগর অ্যান্ড দ্য ওয়েস্ট। আমি যে কাজটি করেছি এখানে রবীন্দ্রনাথ তার যে ন্যাশনালিজম সম্পর্কিত ধারণা সেটা কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে গেছে সেই জায়গাটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবং রবীন্দ্রনাথের যে ট্রান্সন্যাশনাল এক্সপেরিয়েন্স, তার জীবনের বিভিন্ন এক্সপেরিয়েন্স এবং তার বিভিন্ন কাজে, তার সৃষ্টিতে ট্রান্সন্যাশনালিজম কিভাবে রিফ্লেক্টেড হয়েছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। বইটি আজকে অফিসিয়ালি লঞ্চ হলো। রবীন্দ্রনাথের দর্শন, তার চিন্তাধারা বাদেও বহু দুষ্প্রাপ্য ছবির সম্ভার এই বই। জওহরলাল নেহেরু থেকে শুরু করে আইনস্টাইন, এমনকি গান্ধীজির সঙ্গে তোলা একাধিক ছবি রয়েছে এই বইয়ে। কেহ নাহি জানে কার আওখানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথা আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সব কুন্দল পাঠান মোঘল, এক দেখে হলো নীল। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।